কর্মী সমাবেশকে কেন্দ্র করে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির পক্ষ থেকে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ৮ জনকে আটকের দাবি করা হয়েছে। পুলিশ জানায় এই সমাবেশের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। কাকরাইলে জাতীয় পার্টির একাংশের সমাবেশ শুরু থেকেই কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। বেলা 3:30টার দিকে পুলিশ তাদের সমাবেশ ছেড়ে চলে যেতে বলে। এ সময় নেতাকর্মীদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরাও ছত্রভঙ্গ হয়ে অবস্থান নেয় বিভিন্ন মোড়ে মোড়ে। দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। ভাই যে বিষয়ে বক্তব্য দেবে ঠিক এই টাইমে গরম পানি ছাড়া হলো পিছন থেকে। হয়তো আমরা গেছি আপনার কাছে অনুমোদন নিয়ে, হয়তো আপনার হানিতে হয়তো অনুমোদনটা দেন নাই। অন্য দলের উপর কোনো হামলা করে না, আজকে জাতীয় পার্টির উপর বারবার হামলা করে, তার কারণটা কি? এ সময় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। পুলিশ বাইরে থেকে গেট বন্ধ করে দেয়। এরপর বিকেল 4:30টার দিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ আশেপাশে জড়ো হওয়া নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি দাবি পুলিশের। সমাবেশ ছিল, সমাবেশের অনুমতি ছিল না। এটা আমরা বারবার বলতেছিলাম, এটা রাস্তা দখল করে এভাবে না করার দরকার নাই। আপনারা হচ্ছে এটা সীমিত আকারে ভিতরে করেন, লোকজন থাকুক, দাঁড়ায় থাকে, তারা থেকে বক্তব্য দেন। এইটি হচ্ছে আমাদের আর্জি ছিল, অন্য কিছু না। এরপরে যখন বারবার বলার পরেও যখন শুনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। সন্ধ্যা 6টার দিকে জাতীয় পার্টির মহাসচিব কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেন। একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, সেই মহলের উস্কানিতে, সেই মহলের নির্দেশে আজকে এই কাজটি করা হয়েছে। শনিবার বিকেলে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, মব ভায়োলেন্স বন্ধ সহ কয়েকটি দাবিতে কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছিল। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।